ওকে, আমাদের আজকের ক্লাস রেকর্ড স্টার্ট হচ্ছে। আমরা একটু স্ক্রিনটা শেয়ার করে নিই। যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে ওকে, তাহলে আসেন আমরা আজকে হচ্ছে আমাদের ইয়াটা একটু দেখে নেই। আজকে কততম ক্লাস মনে আছে কারো? আজকে মেবি হচ্ছে আমাদের 10তম নাকি 11তম? 10তম ভাই। 11তম ভাই। কন্টেন্ট রাইটিং না আজকে? জি ভাই 10তম। সরি 10তম ভাই, কি সরি ভাই, 11তম। হ্যাঁ 11তম, সেটাই তো বলতেছি, 10তম কি বলতে হয়। ওকে, আজকের ক্লাসটা কন্টেন্ট রাইটিং। আমরা হচ্ছে আহ, একটা এআই টুলস এর মাধ্যমে জাস্ট ধারণাটা নেব যে একটা এআই টুলস দিয়ে কি টেকনিক অবলম্বন করলে আমরা একটা এসইও ফ্রেন্ডলি, প্লাগারিজম ফ্রি একটা কন্টেন্ট মেক করতে পারি। এই ধারণাটা আমরা আজকে নিব। একদম সুন্দর করে যদি বুঝতে পারেন কনসেপ্টটা, তাহলে একদম পানির মতো সহজ। যদি না বুঝেন তাহলে নোট করে রাখেন, ক্লাসের শেষে আমরা প্রশ্ন নিব, তখন হচ্ছে অ্যান্সার দিয়ে দিব। কিন্তু আপনাকে বুঝতে হবে। আপনি যদি না বুঝতে পারেন তাহলে হচ্ছে টোটাল এখান থেকে ক্লাসগুলো এলোমেলো হয়ে যাবে। এখন আমরা কন্টেন্ট নিয়ে আজকে হচ্ছে কন্টেন্ট রাইটিং করব। আগামীকালে হচ্ছে দেখেন কন্টেন্টের বা একটা ওয়েবসাইট অডিট করব। হ্যাঁ, এখান থেকে আমাদের হচ্ছে জার্নিটা মোটামুটি এখন আস্তে আস্তে সিরিয়াস বা ডিপলি যাইতেছি আমরা। তো এই ক্লাসগুলা মিস দেওয়া যাবে না, এবং হচ্ছে এই ক্লাসগুলো না বুঝলে প্রশ্ন করতে হবে, কিন্তু হেজিটেশন নিয়ে থাকা যাবে না, ঠিক আছে? আমাদের মেম্বার কে আর কেউ বাকি আছে জয়েন করা? একজন মেবি বাকি আছে, তাই না? নাকি কয়জন বাকি আছে? হুম, ওকে, আমরা ক্লাসটা স্টার্ট করে তাহলে। লেট করতেছে উনি। আমরা চ্যাট জিপিটিটা ওপেন করি, ঠিক আছে? এটা হচ্ছে আপনারা আজকে সবাই চ্যাট জিপিটি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা ফ্রি ভার্সন, ঠিক আছে? এটা পেড ভার্সনও আছে, কিন্তু এটা ফ্রি ভার্সন। আপনারা প্রত্যেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন আজকে ক্লাস শেষে, তারপরে প্র্যাকটিস শুরু করে দিবেন। ওকে, তাহলে হচ্ছে আমরা কন্টেন্টটা লেখার আগে আমরা একটা সুন্দর একটা কিওয়ার্ড নির্বাচন করি নাকি? একটা সুন্দর একটা কিওয়ার্ড নির্বাচন করি আমরা, যে হচ্ছে কোন কিওয়ার্ডের উপর আমরা আসলে কন্টেন্টটা লিখবো, বা টার্গেটেড কিওয়ার্ড রিসার্চ করি, ঠিক আছে? আপনাদের কি কোনো ডিমান্ড আছে যে এই কিওয়ার্ড নিয়ে একটা কন্টেন্ট লিখতে পারি, নাকি আমি যে কোনো একটা কিওয়ার্ড ধরবো? আপনারা যদি কিওয়ার্ড দেন তাহলে দেন, সমস্যা নেই। ওকে, তাহলে কেউ কিওয়ার্ড দিবেন নাকি যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে নিব আমি? আপনি একটা নিয়ে নেন, যে কোনো একটা। ওকে, তাহলে আসেন আমরা একটু এখানে আহ নিয়ে নিই একটা আমরা পূর্বের ক্লাসে ব্যাক পেইন নিয়ে অনেক কথা বলেছিলাম, তাই না? ব্যাক পেইনটা নিব নাকি হচ্ছে অন্য কোনো একটা নিব ফিটনেস নিয়ে? আচ্ছা, আমরা লাইফ ফিটনেস এটা একটা নিতে পারি, লাইফ ফিটনেস। আমরা মনে করেন এই কিওয়ার্ডটাই এখান থেকে নিয়ে নিলাম, স্যামরাসে চলে আসলাম, এবং এটা হচ্ছে রিসার্চ করি, দেখি ফিটনেস। এটা আই হবে। ওকে, দেখেন এটার কিওয়ার্ড কি ডিফিকাল্টিটা অনেক হাই, এবং ভলিউমটাও অনেক হাই। আমরা হচ্ছে টার্গেটেড কান্ট্রি হচ্ছে ইউএসএ ধরে কাজ করতেছি, ঠিক আছে? আমরা যদি স্পেসিফিক কোনো কান্ট্রি থাকে, যেমন হচ্ছে কানাডা, অস্ট্রেলিয়া, বা হচ্ছে জার্মানি, বা নিউজিল্যান্ড,
বা বাংলাদেশ, যে কোনো কান্ট্রি যদি নির্দিষ্ট কোনো কান্ট্রি হয় তাহলে তোমার ওইটা ধরবো, আর যদি না হয় তাহলে আমরা ইউএসএ ধরে কাজ করব সবাই, ঠিক আছে? যেমন আমরা যদি ব্লগ পেজ ইয়ার জন্য কন্টেন্ট লিখি, ব্লগ ওয়েবসাইটের জন্য, তো আমরা তখন তো টার্গেট করবো ওয়ার্ল্ড ওয়াইড, তাই না? ওয়ার্ল্ড ওয়াইড যে যে কিওয়ার্ড গুলো টার্গেট করবো সেগুলো আমরা ইউএসএ ধরেই কাজ করব সবসময়, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমরা হচ্ছে ইউএসএ ধরলাম। এবং এটা ডিফিকাল্টি যেহেতু অনেক হাই, আমরা একটু খুঁজি। আমাদের আজকে হচ্ছে কোন টপিকস এর উপরে কন্টেন্ট লিখবো? দুইটা টপিকস, একটা হচ্ছে প্রোডাক্ট এবং একটা হচ্ছে ব্লগ, তাই না? তো আমরা প্রথম ব্লগ দিয়ে শুরু করি। তো ব্লগ দিয়ে যেহেতু শুরু করব, তাহলে আমরা একটা চেষ্টা করি কোশ্চেন রিলেটেড একটা কিওয়ার্ড নেওয়ার জন্য, ঠিক আছে? তো আমরা এটাকে নিউ ট্যাবে ওপেন করি এবং এটাকেও নিউ ট্যাবে ওপেন করি, দুইটাকেই আমরা ওপেন করি, দেখি কোন কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে পারি। আমরা আরেকটা থার্ড পার্টি একটা ওয়েবসাইট ওপেন করে রাখি, সেটা হচ্ছে ফ্রি কিওয়ার্ড ওপেন। হ্যাঁ, এটা এটা আমরা হচ্ছে ওপেন করে রাখি, এটা আমাদের কাজে লাগবে একটু পরে। ওকে, আমরা একটু কেরিটাকে একটু ফিল্টারিং করে দিই, আমরা হচ্ছে 29 পর্যন্ত নিব, ঠিক আছে? আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। ওকে, এই দেখেন আমাদের ফিল্টারিং কমপ্লিট। এখান থেকে আমরা কোন একটা ফর লাইফ, ফিট টিম, ফিট লাইফ, লাইফ ফিটনেস। ওকে, কোনটা নিয়ে লিখবো বলেন? এটা নিয়ে লিখবো, এ ফিনান্সিয়ালি ফিট লাইফ, ভাই এটা ওইটা নিয়ে তো লিখবো? ফিনান্স টাকা পয়সা, বুঝি নাই। ফিনান্সিয়াল, ওখানে ফিনান্সিয়াল হিসাব নিকাশ। হ্যাঁ, নাকি আমরা যে ফিট ফর লাইফ জিম এটা নিব? হ্যাঁ, এই দুইটার মধ্যে নেওয়া যেতে পারে। হ্যাঁ, ফিনান্সিয়ালি হ্যাঁ, ফিট ওইটাও ভালো। হ্যাঁ, এইটা অথবা এটা দুইটাই নিতে পারি আমরা। আচ্ছা, জিমটাই নেই বা হচ্ছে আচ্ছা জিমটাই নিই আমরা, ঠিক আছে? ওকে, এইটার এগেইনস্টে আমরা হচ্ছে আমরা যে একটা টুলস ওপেন করেছিলাম, এখানে একটু দেখি এই কিওয়ার্ডের উপর ইউনাইটেড স্টেটস এ ফার্স্ট পজিশনে কে আছে, ঠিক আছে? আমরা একটু এটা চেক করে নেই। আমরা ওইখান থেকে চ্যাম্বার্স থেকে চেক করতে পারবো, আমরা এখান থেকেও চেক করতে পারবো, আমরা দুইটা থেকেই রেজাল্ট দেখবো। ওকে, এই ব্যক্তি হচ্ছে ফার্স্ট পজিশন আছে, এটাকে আমরা নিউ ট্যাবে ওপেন করে রাখি এবং স্যামরাশ থেকে আমরা হচ্ছে একটু চেক দেই। হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। এই দেখেন, স্যামরাশ আর হচ্ছে ওইটা দুইটাতেই আমাদের সেম ফার্স্ট পজিশন দেখাইছে, ঠিক আছে? আমরা এটাকেও কপি করে নেই। আচ্ছা, এখানে কাজ শেষ। এখন আমরা দুইটি ওপেন করে দেখি। হ্যাঁ, এটা সেম, ঠিক আছে? ওকে, এখন এই কন্টেন্টটা আমরা লিখবো, এই কিওয়ার্ডের উপর ফার্স্ট পজিশনে আছে এই ওয়েবসাইটটা,
তো আমরা একটা কন্টেন্ট লেখা রাখি অবশ্যই আমরা এই কিওয়ার্ডের কম্পিটিটর কে আছে সে কিভাবে লিখছে আমরা একটু স্টাডি করে নিব, তাহলে আমাদের ভালো হবে। ঠিক আছে, আমরা 1 2 3 এরকম 2 3 জনের কন্টেন্টটা যদি একটু দেখি বা একটু বোঝার ট্রাই করি তাহলে আমাদের তো লিখতে সহজ হবে এবং প্রপারলি হবে। ঠিক আছে, তো দেখেন এটা হচ্ছে একটা হোম পেজ, সে হোম পেজটা কি র্যাঙ্ক করাইছে, তার এখানে তেমন কোনো ইনফরমেশন বা ওই টাইপের কিছু নাই। এটা হচ্ছে যেহেতু জিম নিয়ে, তো দেখেন এই জিম এর এই অফিসিয়াল ওয়েবসাইটটাই ওদেরকে র্যাঙ্ক করাইছে, তো সমস্যা নেই। আমরা সেকেন্ড এই একই ওয়েবসাইট এটা একটু দেখি তো আমরা। হ্যাঁ, এগুলো একই ওয়েবসাইট, এই দুটো একটু দেখি আমরা যে এদের মধ্যে কোনো ইনফরমেশন দিয়েছে কিনা। না, এখানেও ওই ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে। এই কিওয়ার্ডের এগেইনস্টে খুব বেশি ইনফরমেশন পাচ্ছি না ওয়েবসাইটগুলোতে, আমরা এখান থেকে একটু দেখি। একই ওয়েবসাইট ঘুরে ফিরে দেখছেন, ফেসবুক এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করলে মোটামুটি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা অনেক ভালোই আছে। রেফারিং ডোমেন, আচ্ছা এগুলো সব কমই আছে। এখন এইখানে দেখেন ব্যাকলিংকস, এই ওয়েবসাইটটা যেহেতু ফার্স্ট পজিশনে আছে, যদি আমরা কন্টেন্ট অ্যানালাইসিসে বা আমরা ওয়েবসাইট রিপোর্ট ক্লাসের সময় আরো বিস্তারিত বুঝবো, কিন্তু আপাতত এইটুকু মনে রাখেন আমরা যে কিওয়ার্ডের এগেইনস্টে একটা কন্টেন্ট লিখবো, যদি আমাদের কাছে পেইড টুলস থাকে তাহলে অবশ্যই এটা মাথায় রাখবো যে এই কিওয়ার্ডের জন্য ক্লায়েন্ট কি র্যাঙ্ক পাবে, তার কম্পিটিটর গুলা কিরকম ব্যাকলিংকস করছে বা কিরকম ট্রাফিক পাইতেছে বা তাদের রেফারিং ডোমেইন কেমন আছে, এভরিথিং আমরা একটা ধারণা নেব, জাস্ট ব্রিফ, শর্ট ব্রিফ যেটাকে বলে। তো দেখেন এই ওয়েবসাইটটার টোটাল ব্যাকলিংকস আছে 2.4K, এর রেফারিং ডোমেইন আছে 25টা অনলি, এবং এনি ট্রাফিক পাইতেছে অনেক বেশি, দেখছেন 19.1K, তার মানে প্রায় 19,000 প্লাস। এবং দ্বিতীয় ওয়েবসাইট সে তার কি ব্যাকলিংকস টোটাল ব্যাকলিংকস আছে 624, রেফারিং ডোমেইন মাত্র 8, এই ট্রাফিক পাইতেছে 180 জন। এই দেখেন পরের জনে কি 25টা ব্যাকলিংকস 9টা রেফারিং ডোমেইন, ই পাইতেছে কত ট্রাফিক 404, সরি 407, এবং সবকিছু মিলিয়ে এইটাই দেখা যাইতেছে যে মোটামুটি ভালো। এখন দেখেন এই যে facebook.com এই একটা ওদের একটা পেজ আছে, মেবি এটা পেজ, এই পেজে দেখেন সে কি করছে, তার ব্যাকলিংকস কত দেখছেন, এবং রেফারিং ডোমেইন মোটামুটি কম, ট্রাফিক পাইতেছে কত, বাপ রে বাপ অনেক, এটা হিউজ। এটার উপরে ডিপেন্ড করে একটা কন্টেন্ট লিখে নিব। ঠিক আছে, যেহেতু আমাদের কম্পিটিটর গুলা, ভাই এতক্ষণ কিছু শোনা যায়নি, আপনি কাইন্ডলি একটু রিকেপ করেন। ইন্নালিল্লাহ, কি বলেন ভাই, তাহলে কি রিকানেকশন ছিল আমার এখানে নেট প্রবলেমের কারণে? ওকে, জি ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে তো? জি আমার যাই। স্ক্রিন কি দেখতে? আচ্ছা আচ্ছা, ওকে। তো বলতেছিলাম যে আমরা যখন একটা কন্টেন্টের জন্য একটা কিওয়ার্ড নির্বাচন করব, তো ওই কিওয়ার্ডের উপর আমরা একটু রিসার্চ করব বা একটু স্টাডি করব। স্টাডিটা প্রথম দিকে কি হবে, যে আমাদের কাছে যদি একটা পেইড টুলস থাকে তাহলে আমরা এই সেমরাশে এসে সার্চ করব এবং দেখব কোন ওয়েবসাইট গুলো ফার্স্ট পজিশনে আছে, সেকেন্ড পজিশনে আছে। দেখেন একটু আগে আমরা দেখছিলাম 1 থেকে 10 পর্যন্ত যে ওয়েবসাইট গুলো আছে সেমরাশে এখানে, সেই ওয়েবসাইট গুলার ইনফরমেশন দেখাচ্ছে। এখন এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের তার টোটাল ব্যাকলিংকস আছে কত, কারণ আমরা যে কন্টেন্টটা লিখবো এই কন্টেন্টটা কি র্যাঙ্ক পেতে কতটা ডিফিকাল্ট হবে, আমরা একটু এইটাও চেক করে নেব, কারণ আমরা তো কিছুদিন পরে আবার এই কন্টেন্টের জন্য
র্যাঙ্ক করাবো বা হচ্ছে ব্যাকলিংস করব, তাই না? তো কিরকম ব্যাকলিংস করলে আমরা আমাদের এই কম্পিটিটর ওয়েবসাইট গুলো আছে এদের সাথে টেক্কা দিতে পারবো। তো দেখেন এই ওয়েবসাইটটা টোটাল ব্যাকলিংস আছে 2.4K, এটা রেফারিং ডোমেইন আছে মাত্র 25, এবং সে ট্রাফিক পেতেছে কত, প্রায় 19,100। এবং দ্বিতীয় নম্বর পজিশনে যে ওয়েবসাইটটা আছে এনার টোটাল ব্যাকলিংস 624, তার রেফারিং ডোমেইন মাত্র 8, এবং সে ট্রাফিক পেতেছে 180। থার্ড নাম্বারে যে আছে তার টোটাল ব্যাকলিংস আছে 25টা, রেফারিং ডোমেইন 9টা, ট্রাফিক পেতেছে 460টা। এখন দেখেন এই যে, মোটামুটি আমরা এভারেজ যদি দেখি, একটা আছে ফেসবুকের, এটা হচ্ছে একটা ফেসবুক পেজ, বিজনেস পেজ মেবি, এটা অনেক বড় একটা পেজ, তাদের ট্রাফিকও বেশি, তাদের ব্যাকলিংসও বেশি, তাদের রেফারিং ডোমেইনও মোটামুটি বেশি। ঠিক আছে, এই দেখেন ফেসবুকের দুইটাতেই অনেক বেশি, এই একই পেজ। ঠিক আছে, তো এইটাকে আমরা আপাতত স্কিপ করি, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। আমরা এই দুইটা ফেসবুকের লিংক বাদে আমরা বাকিগুলাকে একটু দেখি যে মোটামুটি ঠিক আছে, আমাদের কম্পিটিটর খুব বেশি ব্যাকলিংস করে নাই বা খুব বেশি কষ্ট হবে না আমাদের এই কিওয়ার্ড এর উপর র্যাঙ্ক করতে। তো এই দেখলাম হচ্ছে 1 থেকে 10 নম্বর পজিশনে যারা আছে। এখন 11 থেকে 20 নম্বরে কারা আছে সেটা একটু দেখে নেই। এইখানে দেখেন তার টোটাল ব্যাকলিংস 477, রেফারিং ডোমেইন 14, সার্চ ট্রাফিক হইতেছে 221। এখন এইখানে একটু এক্সাম্পল দিই আপনাদেরকে। মনে করেন রেফারিং ডোমেইন আর হচ্ছে টোটাল ব্যাকলিংস আসলে কি। এখন ইসমাইল আমি ইসমাইল মনে করেন পলাশ ভাইকে আমি কিছু টাকা গিফট করব বা কোনো একটা উপহার সামগ্রী দেব তাকে। এখন এইটা হচ্ছে পলাশ ভাই, এটা পলাশ ভাই, আর এইদিকে আমরা 4-5 জন মানুষ আছি। এখন আপনার মনে করেন বার্থডে বা কোনো একটা প্রোগ্রাম, আপনার প্রোগ্রাম আমরা ইনভাইটেশন পেয়ে আসছি। এখন আমি যদি আপনাকে এখান থেকে একটা গিফট পাঠাই, মনে করেন এই গিফটটা হইতেছে দুইটা গিফট, ছোট ছোট দুইটা গিফট, এবং এই ব্যক্তি আপনাকে গিফট দিছে দুইটা, এবং এই ব্যক্তি আপনাকে গিফট দিছে 5টা, এবং এই ব্যক্তি আপনাকে গিফট দিছে একটা অনলি, এই ব্যক্তি গিফট দিছে 10টা। এখন আপনি হিসাব করবেন যে আপনি একা একটা মানুষ, এখানে এক্সাম্পলটা হবে আপনার ওয়েবসাইট। হ্যাঁ, আপনার ওয়েবসাইট টোটাল কয়টা ব্যাকলিংস পাইলো এবং কয়টা রেফারিং ডোমেইন পাইলো, এই জিনিসটা বুঝাইতেছি। তো এটা হচ্ছেন পলাশ ভাই। এই যে আমরা 5 জন আপনাকে গিফট করলাম, টোটাল কয়টা গিফট হয়েছে, কয় পিস গিফট হয়েছে, এখানে 10, এখানে 11, 16, 18, 20। এইটা হইতেছে আপনার টোটাল ব্যাকলিংস 20। এবং রেফারিং ডোমেইন যেটা আমরা বলতেছিলাম একটু আগে, এই যেটা রেফারিং ডোমেইন, এই রেফারিং ডোমেইন কয়টা হবে, এই রেফারিং ডোমেইন হচ্ছে টোটাল আপনি কয়জন ব্যক্তি থেকে পাইলেন, এই কয়জন ব্যক্তি হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েবসাইট থেকে আপনি ব্যাকলিংস পাইলেন, এইটা হইতেছে রেফারিং ডোমেইন। বা প্রত্যেকটা আলাদা আলাদা ওয়েবসাইট, অর্থাৎ কয়টা ওয়েবসাইট থেকে আমরা টোটাল ব্যাকলিংস পাইছেন ওইটা কাউন্ট হবে না এখানে রেফারিং ডোমেইনে, কাউন্ট হবে কয়টা ওয়েবসাইট থেকে আপনি পাইছেন, তাহলে কয়জন ব্যক্তি থেকে পাইছেন, এখানে 1 2 3 4 5, তাহলে এই রেফারিং ডোমেইন হবে কত, মাত্র 5। বিষয়টা কি বুঝতে পেরেছেন? আপনার টোটাল ব্যাকলিংস মনে করেন 20টা পেয়েছেন বা গিফট 20টা পেয়েছেন, কিন্তু আপনি 5 জনের কাছ থেকে পেয়েছেন। তো 5 জনটা হইতেছে রেফারিং ডোমেইন, এটা হইতেছে রেফারিং ডোমেইন, আর 20টা যে আপনি ব্যাকলিংস পাইছেন সবার কাছ থেকে, এখানে কাউন্ট হবে টোটাল ব্যাকলিংস, এটা হবে টোটাল ব্যাকলিংস। তার মানে আমরা যখন কম্পিটিটর রিসার্চ করব, কম্পিটিটরের টোটাল ব্যাকলিংস কয়টা, মনে করেন 500, কিন্তু রেফারিং ডোমেইন সে মাত্র 50টা। তার মানে বোঝা যাইতেছে এই 50টা ওয়েবসাইট থেকে, আলাদা আলাদা ওয়েবসাইট থেকে সে টোটাল 500টা ব্যাকলিংস পেয়েছে। এখন আপনি যখন প্রতিযোগী বা আপনি যখন ওভারঅল একটা রিসার্চ করবেন, ডিপ রিসার্চ, তখন আপনি 500 ব্যাকলিংস পেয়েছে ওইটা অপশনাল। আপনার টার্গেট হতেছে, মেইন ফোকাস হতেছে সে 50টা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে সে ব্যাকলিংস পেয়েছে। বিষয়টা কি বুঝতে পেরেছেন? এই জিনিসটা গোলায় ফেললে কিন্তু পরবর্তী ক্লাসে ভুল করবেন। ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। রেফারিং ডোমেইন এটার মিনিং কি, আর হচ্ছে টোটাল ব্যাকলিংস এর মিনিং কি।
হ্যাঁ ভাই, বুঝতে পেরেছেন? যদি কেউ এইটুকু বুঝতে না পারেন তাহলে এখনই প্রশ্ন করেন, এটার সমাধানটা এখনই দেব, ঠিক আছে? এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, আর একটু বলেন, আমি একটু কম বুঝেছি। ওকে, বুঝাইছি। মনে করেন আপনার 5টা ফ্রেন্ড আছে, আপনার বার্থডে আসছে, আপনার বার্থডেতে 5টা ফ্রেন্ড আপনাকে এক একজনে এক এক ভাবে গিফট করেছে। কেউ মনে করেন একটা শাড়ি, কেউ একটা 3 পিস, আপনার বাবুর জন্য একটা ফিডার। তো সে 3টা গিফট নিয়ে আসছে টোটালি। যেহেতু সে 3টা গিফট আনছে, এখন এটা কাউন্ট করবেন। এবং আরেকজন ফ্রেন্ড আপনাকে 1 পিস গিফট আনছে, মনে করেন একটা শাড়ি। আপনার আরেকটা ফ্রেন্ড আপনার জন্য গিফট নিয়ে আসে, মনে করেন একটা বেবি সেট, সেখানে 10 পিস প্রোডাক্ট আছে টোটাল। তাহলে এই 3জন ব্যক্তি থেকে আপনি কয়টা প্রোডাক্ট পেলেন টোটাল? মানে কয় পিস? একজনের 3, একজনের 1, একজনের 10, টোটাল 14। এখন এই 14 হইতেছে টোটাল ব্যাকলিংস। আর আপনি আলাদা আলাদা 3জনের কাছ থেকে যেহেতু গিফট পেয়েছেন, এটা হইতেছে রেফারিং ডোমেইন। আপনি যখন একটা কম্পিটিটরের জন্য যখন একটা কিওয়ার্ড নিয়ে সার্চ করবেন, তখন এই যে এখানে এনি রেফারিং ডোমেইন, অর্থাৎ 14টা ডিফারেন্ট ওয়েবসাইট থেকে সে টোটাল পেয়েছে 477টা ব্যাকলিংস। এখন এইটা কাউন্ট করবেন অপশনাল হিসেবে, কিন্তু আপনার মেইন টার্গেট হচ্ছে সে কয়টা ওয়েবসাইট থেকে পেয়েছে? 14টা। তার মানে এনাকে টেক্কা দিতে গেলে আপনাকে 14টার বেশি রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিংস পাইতে হবে। টোটাল কয়টা? এভারেজ মনে করেন 477টা। আমরা যখন কম্পিটিটর অ্যানালাইসিস করব বা আমাদের যে ওয়েবসাইট গুলো আছে প্রতিযোগী, সেগুলাকে যখন আমরা টেক্কা দিব, তখন আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা একটা সূত্র আছে এখানে বা একটা ক্যালকুলেশন আছে, সেটা পরবর্তী ক্লাসে আমরা জেনে নেব। মানে হইতেছে আপনাকে এই রেফারিং ডোমেইন আর ব্যাকলিংকসটা আপনাকে মনে রাখতে হবে। রেফারিং ডোমেইন মানে হইতেছে ডিফারেন্ট ব্যক্তি কয়জন ফ্রেন্ড আপনাকে গিফট করলো, আর টোটাল ব্যাকলিংকসটা হইতেছে টোটাল কয় পিস আপনাকে গিফট করলো। মানে একটা হচ্ছে পিস আর একটা হচ্ছে পার্সন। এটুকু বুঝতে পেরেছেন? সুমাইয়া আপু, এটুকু বুঝতে পেরেছেন? ওকে, তার মানে আচ্ছা ইসলাম রেফারিং ভাই, ডোমেইন মানে হচ্ছে, জি ভাই বলেন। এখানে কি মানে আপনার হচ্ছে আমি যদি ওদেরকে যেমন বললে একটা হচ্ছে 14টা হচ্ছে ওয়েবসাইট থেকে, মানে ওইটা হচ্ছে হুম, রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিংক নিচ্ছে মনে হয় 200 বা সামথিং। এখন যদি হ্যাঁ, ভাই আমি যদি মনে করেন 15টা ওয়েবসাইট থেকে, লাইক মনে করেন 477, আমি মনে করেন হুম। ওরা 14টা মানে রেফারিং ডোমেইন 14টা আলাদা আলাদা ওয়েবসাইট, আমি মনে করেন 20টা ওয়েবসাইট থেকে জাস্ট 100টা ব্যাকলিংক নিচ্ছি, এটা কি কাজে হুম। করবে নাকি আমাকে 477টার দিকেই খেয়াল রাখতে হবে, আরো বেশি করার চেষ্টা করতে হবে? এখন এই ক্যালকুলেশনটাই আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে জানবো। আহ, যে জি ফার্স্ট জি। পেজে যে 10টা ওয়েবসাইট আছে, এই 10টাকে আমরা একটা ক্যালকুলেশন করবো এভারেজ। হ্যাঁ, এই এভারেজ ক্যালকুলেশনটা ভাই আগামীকালের ক্লাসে মেবি আমাদের ওয়েবসাইট অডিট, তখন আমরা এটা জেনে নেবো, ঠিক আছে? আমরা এই একজনকে টার্গেট করলে তো ভাই হবে না, এটা হইতেছে কম। এনার স্প্যাম স্কোর দেখবেন লো, এনার ডিএপিএ ভালো, এনার ট্রাফিক ভালো, এর এঙ্গেজমেন্ট ভালো, এভারেজ যে ইগুলো আছে, কি বলে ভিজিটর, আপনার এই কন্টেন্ট গুলো পছন্দ করতেছে, সব মিলিয়ে গুগল একে ফার্স্ট পেজ দিছে। তার মানে এই না আপনি শুধু 15টা রেফারিং ডোমেইন থেকে ব্যাকলিংক করলেন আর 477টা করছে, আপনি 500টা করলেন, আপনি ফার্স্ট পেজে এনাকে টাকা দিয়ে ফেললেন। বিষয়টা এরকম না, ঠিক আছে? অনেক কিছুর উপর জি জি। ডিপেন্ড করে একটা ওয়েবসাইট র্যাঙ্কে আসে, কিন্তু আপনাকে আমাকে এভারেজলি একটা কাউন্ট করতে হবে, ঠিক আছে? এই কাউন্টটা আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এইখানে পেলাম কত? 11 থেকে 20 নম্বর পজিশনে। আজকে ক্লাসটা অনেক লম্বা হয়ে যেতেছে। তো আমরা হচ্ছে এখানে ডিফারেন্ট কিছু ওয়েবসাইট ভিজিট করেছিলাম মেবি। আইরে কপাল রে, সানগ্লাসের অ্যাক্সেস টাইম আউট। আচ্ছা, সমস্যা নেই, আমরা যেটুকু ইনফরমেশন পেয়েছি ওইটুকু দিয়ে আমরা স্টার্ট করে নেব, ঠিক আছে? আমাদের মেন কিওয়ার্ড কি ছিল? আমাদের মেন কিওয়ার্ডটা কি ছিল? মেন কিওয়ার্ড কোনটা ছিল ভাই, মনে নাই? এই যে এটাকে আমরা কপি করলাম, চ্যাট জিপিটিতে আসলাম, এখানে কিছু কোড বা এখানে কিছু সূত্র মনে রাখতে হবে। সূত্রটা যদি সেম টু সেম হবে তাও না, বিভিন্ন এক্সপার্ট বিভিন্ন ভাবে এটা অ্যাপ্লাই করে। চ্যাট জিপিটি আসলে অনেক ভাবেই কাজ মানে বোঝে। তো আমরা বেসিক্যালি যেটা করব, আমাদের হাতে কি আছে? টার্গেটেড
কিওয়ার্ড আছে। তো আমি ওকে বলবো, চ্যাটজিপিটি কে এসে বলবো যে প্লিজ প্রোভাইড মি সাম, কি বলে, সাম টাইটেল। এইটাকে আমি ফুল স্টপ দিয়ে আটকায় দিলাম, সাম টাইটেল। এবার আমরা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব, এটার মধ্যে লিখব যে মাই কিওয়ার্ড, কিওয়ার্ড হতেছে কোনটা, আমরা যেটা কপি করেছিলাম, তাই না? এইটাকে আমরা এখানে কোটেশন দিয়ে আটকায় দেব, এটাকে কোটেশন দিয়ে আটকায় দেব, পরে হচ্ছে আবার ব্র্যাকেট দিয়ে এটাকে আটকায় দেব। এবার আমরা এখানে বুঝতে পেরেছি, আমরা ওকে বললাম যে তুমি আমাকে কিছু টাইটেল দাও, আমার কিওয়ার্ড হতেছে এইটা, তাই না? এইটা জাস্ট এইটুকু বলে দেখি যে আমাকে কি দেয়। এখন দেখি, এন্টার দেই। ওকে, যেহেতু ওটা কি আমাদের ভাই হচ্ছে, থার্ড ব্র্যাকেট? জি ভাই বলেন। ওটা কি থার্ড ব্র্যাকেট? হ্যাঁ, থার্ড কোডার দিলেও হবে, ফার্স্ট দিলেও হবে। তো আমরা এইটা হইতেছে আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখন কিওয়ার্ড তো অবশ্যই টাইটেলের মধ্যে রাখতে হবে, ওই যে বলেছিলাম, হয় শুরুর দিকে, না হয় মিডিলে, না হয় লাস্টে, বাট রাখতেই হবে। চেষ্টা করো ফার্স্টের দিকে রাখার, না হলে মিডিলে, আর দেওয়ালে পিঠ থেকে গেলে কোনোভাবে যদি মিনিংফুল না হয় তাহলে লাস্টের দিকে, ঠিক আছে? তো আমরা একটু এটা দেখি যে আমাদের কোথায় কোথায় আছে। এবার দেখেন ম্যাজিক, এই যে আমাদের প্রথম যে টাইটেলটা দিয়েছে ও, এখানে বলেছে এইটা, এখানে দেখেন ও প্রত্যেক টাইটেলের মধ্যেই মেবি এই একটা টাইটেল আছে যেখানে কিওয়ার্ডটা রাখতে পারে নাই কোন এক কারণবশত, যাই হোক, কিন্তু 9টার মধ্যেই সে কিওয়ার্ড রাখছে। দেখেছেন? এই যে এখানে দেখেন কত সুন্দর একটা জয়েন ফিট ফর লাইফ জিম টুডে, ফিটনেস প্ল্যানস ফর অল লেভেলস, কত সুন্দর একটা টাইটেল দিয়েছে। আমরা এই টাইটেলটাকে মনে করেন আমরা সিলেক্ট করলাম, ঠিক আছে? আমরা একটা গুগল শিট ক্রিয়েট করে নেই, জাস্ট এক্সাম্পল বোঝার জন্য। ড্রাইভ, তারপরে ডক ফাইল, ওকে। আমরা এখানে লিখবো টাইটেল, তারপরে মেটা, তারপরে বডি, বডি মানে টোটাল কন্টেন্ট, ঠিক আছে? ওকে, আরেকটা মিস্টেক হয়েছে, টাইটেল এখানে হবে কিওয়ার্ড, কিওয়ার্ড। আমাদের কিওয়ার্ড ছিল কি, কিওয়ার্ড ছিল এইটা। এবং আমরা হচ্ছে আমরা নিচের লাইনে দিই তাহলে বুঝতে ভালো হবে। আমাদের কি টাইটেল নিয়েছি কোনটা, এই যে এটা। এবার আমরা ওকে বলবো এই সেম জিনিসটাকে আমরা কপি করব, কপি যেহেতু একবার আছে, তো এবার এসে ওকে বলবো যে provide me meta description, ওকে, provide me meta description। এবার ওকে বলবো যে আবার এখানে কোটেশন দিয়ে আটকায় দেব, মাই টাইটেল, টাইটেল কোনটা, এই যে এটা, এটাকে আমরা আবার এখানে কোটেশন দিয়ে আটকায় দেব, এবং লাস্টে বসে আমরা কোটেশন দিয়ে আটকায় দেব, এরপরে আবার এটাকে আটকায় দেব, এরপরে বলবো যে মাই কিওয়ার্ড, কিওয়ার্ড কোনটা, কিওয়ার্ড হচ্ছে এই যে এটা, এটাকে আবার হচ্ছে আমি এখানে আটকায় দেব, এবার এটা আটকায় দিলাম, ঠিক আছে? এবার আমি যদি এন্টার দেই তাহলে দেখেন এই কিওয়ার্ড এই টাইটেলের উপর ডিপেন্ড করে ও আমাকে সুন্দর একটা মেটা ডেসক্রিপশন দিয়ে দেব। এবার দেখি আমাদের এই কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশন আছে নাকি। দেখেন এখানে প্রথমেই আছে, দেখছেন?
এইটা হইতেছে আমাদের মেটা ডেসক্রিপশন। আমরা আপাতত এইটুকু নেই, যদি বেশি হয়ে যায় তাহলে আমরা এইটুকু পর্যন্ত রাখবো, ঠিক আছে, এইটুকু পর্যন্ত রাখবো। বাট আমরা আপাতত পুরোটাই নেই। যখন এটা অন পেজ করবে বা যখন কন্টেন্টটা পাবলিশ করবে, তখন সে ওই এক্সপার্ট যতটুকু নেওয়ার নেবে, বাকিটুকু ফেলে দিবে, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের কি হইলো, টার্গেটেড কিওয়ার্ড পেলাম, টাইটেল পেলাম, মেটা ডেসক্রিপশন পেলাম, এবার আমাদের বডি। এবার আমরা ওকে এই কথাটাকেই লিখে দিব যে provide me a full content my meta description কোনটা, কোটেশন মেটা ডেসক্রিপশন, এই যে এটা। এবার এখানে আবার আটকে দিলাম, এখানে আটকে দিলাম। এরপরে এটা আগে লিখবো আমরা টাইটেল, ঠিক আছে, মাই টাইটেল। টাইটেল কোনটা, টাইটেল হচ্ছে এই যে এটা, মাই টাইটেল। এখানে আমরা সেম ভাবে এই একই সূত্র বারবার ইউজ করতে হবে, কোটেশন দিয়ে আটকায় দেবো। এখানে একটা কোটেশন হবে টাইটেল, এখানে একটা কোটেশন হবে। ওকে, তারপরে আমাদের কিওয়ার্ড, এখানে একটা কোটেশন দিয়ে আমি আগেই কিওয়ার্ড। কিওয়ার্ড কোনটা, এই যে এটা। সেম হিসাব, জাস্ট একটু বোঝেন, একটু মনোযোগ দিয়ে বোঝেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে। এটা অত বেশি কঠিন না ভাই, একটু বুঝলেই হয়ে যাবে। আচ্ছা, এবার লাস্টের দিকে দেখেন, ওকে আমরা বললাম যে তুমি আমাকে একটা ফুল কন্টেন্ট দাও। যদি আমরা বলি যে ফুল কন্টেন্ট 1000 ওয়ার্ডস প্লাস, বা 1000 ওয়ার্ড প্লাস লিখলেও আসলে 1000 ওয়ার্ড দেয় না মূলত, কিন্তু আমরা ওকে কমান্ড করে দিলাম যে 1000 ওয়ার্ড প্লাস দাও, ঠিক আছে। আচ্ছা, আমাদের টাইটেল হচ্ছে এইটা, ওয়ার্ড আমাদের টাইটেল হচ্ছে এইটা, আমাদের কিওয়ার্ড হইতেছে এই যে এইটা, মেটা ডেসক্রিপশন এটা। এবার ওকে বলবো যে ডোন্ট ইউজ মোর কিওয়ার্ডস। এই কথাটা আমরা ওকে লিখে দিলাম যে বেশি যেন ইউজ না করে। আপাতত না হয় আমরা এটা বাদ দিয়ে লিখি, দেখি ও কি দেয় আপাতত, ঠিক আছে। আমরা একটু এন্টার দেই। বুঝতেছেন সবাই? ওকে, জাস্ট হিসাব সহজ, আপনাকে জাস্ট বুঝতে হবে, হ্যাঁ, আপনাকে জাস্ট বুঝতে হবে।
ওকে, আমাদের একটা মোটামুটি কন্টেন্ট দিয়েছে, প্রায় 1000 ওয়ার্ডের কাছাকাছি মেবি হবে। এইবার দেখেন আমরা এগুলাকে জাস্ট কপি করব আর হচ্ছে শীটে রাখবো একটা একটা করে। এটা হচ্ছে সামারি, প্রথম ভূমিকাটা আমরা শীটের মধ্যে রাখবো বডির এখানে এবং এন্টার দিব। এবার এবার এই ইয়াটাকে আবার হচ্ছে কপি করব, দ্বিতীয় হেডিংটাকে এখানে, এটা একটু বড় হবে, এটা সাব হেডিং গুলো একটু বড় হবে। সেম ভাবে এই জিনিসটাকে, এই প্যারাটাকে জাস্ট এখানে রাখবো। এগারো, ওকে, সেম প্রসেসটা এভাবেই করব, ঠিক আছে। এবং সেকেন্ড স্টেপে এই যেটা দিছে, এটাও একটা হেডিং, গাইড ফর ইউ। এই হেডিং গুলাকে আমরা একটু বড় করে দিব, ঠিক আছে, যেন আমাদের যে ক্লায়েন্ট আছে সে যেন বুঝতে পারে, বা যে এই কন্টেন্টটা পাবলিশ করবে সে যেন বুঝতে পারে। এখন মনে করেন আমাদের এইটুকুই কন্টেন্ট, আমরা যদিও অনেকগুলা কন্টেন্ট দিয়েছে সুন্দর একটা, আমরা তাহলে সবগুলো নিতে পারবো, বা লাস্টের এই কথাটা আমরা হচ্ছে নিলাম। কিন্তু আমরা এটাকে এখন মনে করেন 1000 ওয়ার্ড হয়েছে, আমরা এটা একটু চেক করি, ঠিক আছে, যে আসলে কতটুকু হয়। ও মাই গড, কোথায় চলে যায়, এখানে আমাদের কত ওয়ার্ড হয়েছে আমরা একটু চেক করব। এখানে কত ওয়ার্ড, ওয়ার্ড কাউন্টার টুল আছে একটা, এসইও টুলস, ওয়ার্ড কাউন্টার, এই যে এখানে 442 ওয়ার্ড অলরেডি হয়েছে। তার মানে মাঝখান থেকে নিলে প্রায় 800 900 ওয়ার্ডই হয়ে যেত, ঠিক আছে। তো আমরা 400 কত পেলাম, 442। তোমরা এইটাকে এখন একটা যে কোনো একটা এআই ডিটেক্টর টুলস দিয়ে আমরা চেক করব। যদি এআই ডিটেক্ট করতে পারে, তো আমরা এইখানে যেহেতু এটা এআই লিখছে, আমাদেরকে কিছু চেঞ্জ করতে হবে, অবশ্যই চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আমরা যার যার মতো চেঞ্জ করব, এবং এই চেঞ্জ করাটা এখন আপনার ক্রিয়েটিভিটি বা আপনার এক্সপার্টনেসের একটা এখানে একটা প্রমাণ পাবে, বা এখানে আপনাকে যদি কন্টেন্ট রাইটিং করেন প্রপারলি ওয়েবসাইটের জন্য বা ব্লগিং এর জন্য, তাহলে আপনাকে এই ধারণা নিতে হবে। এখন এই ধারণা তার আমি দুইটা ক্লাস নিয়ে আসলে করতে পারবো না। আপনাকে এটার জন্য আলাদা ভাবে পরিশ্রম করতে হবে, আলাদা ভাবে সময় দিতে হবে। আপনি জাস্ট বেসিক টুকু বোঝেন, এই কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়েছে বা একটা এআই টুলস দিয়েছে, এটা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে আবার চেক করব। চেক করার পরে যদি পার্সেন্টেজ কম হয়, 90 এর নিচে হয়, তাহলে আমরা এটাকে হিউম্যান টাচ দেব, যেটা আমরা নিজেরা আমাদের মতো করে একটু চেঞ্জ করে দেব, ঠিক আছে। চেঞ্জ করার পরে আপনার হইতেছে যদি কমপ্লিট হয়, তারপরে আপনি ওয়েবসাইটে পাবলিশ করার মতো অ্যাভেলেবল হবে বা রেডি হবে। এটুকু বুঝতে পেরেছেন সবাই? সবাই কি শুনতেছেন? হ্যাঁ, এইটুকু আপনাকে বুঝতে হবে। এখন কন্টেন্ট যে আসলে অপটিমাইজ করবেন বা আপনি যে চেঞ্জ করবেন কিভাবে করবেন, এই নলেজটা তো আর একটা ক্লাসে বা দুইটা ক্লাসে সম্ভব না। এটার জন্য মিনিমাম মানে 2-4 মাস, 6 মাস, 1 বছর আপনাকে সময় দিতে হবে এই কনসেপ্টটা বুঝতে গেলে, ঠিক আছে। বাট আমরা বেসিক টুকু আমরা জেনে ফেলছি অলরেডি, ঠিক আছে, কিভাবে এআই কে ইউজ করে আমরা একটা ইউনিক কন্টেন্ট জেনারেট করতে পারি। ওকে, এখন এই কন্টেন্টটা হইতেছে কিসের জন্য, ব্লগের জন্য, তাই না? এটা হইতেছে ব্লগের জন্য। এখন এই সেম কন্টেন্টটা আপনি যদি চান, এই সেম কন্টেন্টটা, এটার আবার প্রোডাক্ট কমার্শিয়াল কি আছে, সরি এটা আমাদের কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড হচ্ছিল কোনটা, আমাদের কিওয়ার্ড এই যেটা। এইটার আবার কমার্শিয়াল কিওয়ার্ড কোথায় আছে, আমরা এটাও একটু দেখি। আমাদের মেন কিওয়ার্ড ছিল হচ্ছে এইটা, লাইফ ফিটনেস। ওকে, এটার এগেইনস্টে আমরা একটা কমার্শিয়াল কিওয়ার্ড খুঁজবো। এখন এই কন্টেন্টটা আমরা ক্লায়েন্টকে দেওয়ার মতো রেডি করব। সাপোজ এখানে আমরা কি করব, একটা ইনসার্ট হরিজন্টাল লাইন, এখানে আমরা নিজেদের অ্যাড দেব। কত কি দেব, মনে করেন টোটাল ওয়ার্ডস
টোটাল ওয়ার্ডস কত? 442। ঠিক আছে, আমরা এটা লাস্টের দিকে লিখে আমরা হচ্ছে কি করতে পারি, ক্লায়েন্টকে যখন সাবমিট করব টোটাল ওয়ার্ড এত, এবং হচ্ছে আপনার একটা কোনো বিজ্ঞাপন বা আপনার যে এই কন্টেন্টটা কে লিখছে তার একটা অ্যাড, মানে সংক্ষেপে একটা অ্যাড, তার হোয়াটসঅ্যাপ নাম্বার বা তার নাম, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারেন। আমি আমার ক্লায়েন্টের জন্য এগুলো ইউজ করি। এই ক্লায়েন্টটা যে কারো কাছে গেলে যে এই কন্টেন্টটা ক্রিয়েটর কে বা এই কন্টেন্টটা কার, সে এখান দেখলে ইনফরমেশন পেয়ে যাবে সবকিছু। ঠিক আছে, এইভাবে মনে করেন আমরা একটা ক্লায়েন্টকে জাস্ট কন্টেন্টটা একটু অপটিমাইজ করে, এটাকে বড় করে, এটাকে একটু বোল্ড করে দেই, এটাকে বড় করে, এভাবে যার মতো করে সাজা নেবেন। বাট আমরা বেসিক্যালি তার কন্টেন্ট রাইটিং সার্ভিস দেবো না, আপনারা কেউ দিবেন না, তো এটা নিয়ে আসলে প্যারা খাওয়ার কিছু নাই। ঠিক আছে, এই বডি এভাবে দেওয়ার পরে জাস্ট ওকে। এখন এটা হতেছে আমাদের মেইন কিওয়ার্ড ছিল। এখন এটার জন্য একটা প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করি, এবং হচ্ছে একটা প্রোডাক্টের জন্য আমরা কন্টেন্ট লিখি, দেখি প্রোডাক্টের জন্য কিভাবে হয়। ঠিক আছে, এখানে আই হবে। আমাদের মিটের টাইম তো বেশি নেই, 12 মিনিট আছে, ওকে সমস্যা নেই। ওকে, এটার জন্য আমরা এখানে কি এই কিওয়ার্ড ভেরিয়েশনে যাব। কপাল রে। ওকে, কিওয়ার্ড ভেরিয়েশন।
পলন ভাই, জি ভাই। সবাইকে একটু জয়েন করতে বলেন, একটা মেসেজ করে বলেন, দ্রুত জয়েন করতে বলেন। অলরেডি এটা ওখান রেকর্ড থেকে তো হইতেছে সবাই তো। বের হইছে। উফ, ওকে, আমরা স্ক্রিনটা শেয়ার করি। সুমাই আপু বাদ আছে, তাই তো? ওকে, হ্যাঁ সবাই আসছে। তাহলে আমরা শুরু করি। আমরা হচ্ছে, যেহেতু আমাদের সেমরাস একটু প্রবলেম করতেছে, আমরা আমরা হচ্ছে একটা কিওয়ার্ড মনে মনে বানিয়ে নিয়েছি। মনে করেন টয় ফুটবল ফর কিডস, ঠিক আছে, বা ফুটবল ফর কিডস। আমরা এইভাবে লিখি, টয় ফুটবল ফর কিডস। এটা আমাদের টার্গেটেড কিওয়ার্ড। এখন আমাদের এর আগের ফরম্যাটটা কি ছিল? আমরা এখানে লিখবো প্লিজ প্রোভাইড মি প্রোডাক্ট ডেসক্রিপশন। আমাদের প্রোডাক্ট ডেসক্রিপশন। এখন এর আগে ওকে বলছিলাম যে ব্লক কন্টেন্ট বা ফুল কন্টেন্ট, ঠিক আছে, প্রোডাক্ট ডেসক্রিপশন। তাহলে আমরা এটা কাটিয়ে দেই, প্রোডাক্ট নাম। সেম প্রসেসে আবার আমাদের এখানে সবকিছু লিখতে হবে। প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম কি? প্রোডাক্ট নেম হচ্ছে ফুটবল, তাই না, বা টয় ফুটবল। এটাকে আমরা আটকায় দিই কোটেশন দিয়ে। প্রোডাক্ট নেম এটা, কিওয়ার্ড কিওয়ার্ড হইতেছে কোনটা? কিওয়ার্ড হচ্ছে এই যে এটা। এটাকে আমরা আটকায় দিই, সেম প্রসেস। জাস্ট কোটেশন গুলা ইউজ করতে পারলেই হয়ে যাবে, আর তেমন বেশি কাজ নাই, জাস্ট কনসেপ্টটা বুঝলেই হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রোডাক্ট নেম পেলাম, কিওয়ার্ড পেলাম। ওহো, আমরা টাইটেল নির্বাচন করে নিই, তাই না? আমাদের একটা টাইটেল লাগবে। আমরা হচ্ছে এটাকে কপি করে রেখে দিই এখানে, এটাকে লিখে দেই। আমরা হচ্ছে এইখানে লিখবো প্লিজ প্রোভাইড মি সাম টাইটেল। এবার এন্টার দেই, আমাদেরকে টাইটেল লাগবে।
সবাই কি শুনতেছেন? ওকে, এটা আবার কি কি হইলো এখানে? সবাই ঝামেলা করতেছে। ওকে, এটা আমাদের কিওয়ার্ড ছিল। হ্যাঁ, টয় ফুটবল ফর কিডস। এই দেখেন, বেস্ট টয় ফুটবল ফর কিডস। এখানে কয়েকটা বলের নাম দিয়ে দিয়েছি, ঠিক আছে? এটা আমাদের মনে করেন টার্গেটেড টাইটেল বা কিওয়ার্ডের উপর টাইটেল। আচ্ছা, এবার যে কনসেপ্ট আমরা এখানে কপি করেছিলাম, এখানে আমাদের প্রোডাক্ট নেম, প্রোডাক্টের কিওয়ার্ড, তারপরে টাইটেল, টাইটেল, এই যেটা, ঠিক আছে? আমরা জাস্ট এভাবে একটু দিয়ে দেই, ও আবার আমাদের একটা টাইটেল দিয়ে দিবে। আমরা একটু ভুল করেছি, সরি, আমরা একটু ভুল করেছি। আমরা এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন, হ্যাঁ না সরি, প্রোডাক্ট ডেসক্রিপশন লিখেছিলাম, প্রোডাক্ট ডেসক্রিপশন ঠিক ছিল। আবার দিই। বিষয়টা বুঝতে পেরেছেন সবাই? আমরা জাস্ট এই চ্যাট জিপিটি কে যেভাবে কমান্ড করব, যেভাবে ওকে বলবো, ওকে বলতে আপনি যেভাবে পারেন, আর ওকে তো শর্টলি বললে হবে না, ওকে একটু ধারণা দিতে হবে, হ্যাঁ, যে আসলে কিসের উপর কন্টেন্টটা লিখবে। আপনি যদি ওকে প্রপারলি এই জিনিসটা বুঝাইতে পারেন যে এইটা আমার ওয়েবসাইট, আপনি যদি আমরা আরো সুন্দর করে লিখতে চাই, তাহলে মনে করেন এটা আমাদের আহ কি বলে, এই পর্যন্ত লেখার পরে ওয়েবসাইট, আওয়ার ওয়েবসাইট নেম, মনে করেন টয় টয় বাড়ি .com, জাস্ট এক্সাম্পল দিলাম, ঠিক আছে? টয়বাড়ি.com। এবার এটাকে আমরা আটকিয়ে দিই। সেম প্রসেস, এখানে আপনার ওয়েবসাইটের ইয়েটাও দেখেন দিয়ে দিবে সুন্দর করে। দেখেছেন? অলরেডি আপনার ওয়েবসাইটের ইউআরএলটা সে একবার, বা ডোমেইনটা একবার সে ইউজ করে ফেলছে অলরেডি। বিষয়টা বুঝতে পেরেছেন? যে ওকে প্রোডাক্ট ডেসক্রিপশনটা বড় হবে না, এখন এখানে কি ফিচার্স থাকবে, তারপরে ফুটবলের স্পেসিফিকেশন থাকবে, এগুলো তো রিয়েল লাগবে। এখন এইটা আপনার ফুটবলের সাইজ, কালার, ওয়েট, এটাকে আউটডোরের জন্য ভালো, বা এই যে যে প্রোডাক্টের যে স্পেসিফিকেশন থাকে, এইটা আপনাকে দিতে হবে, হ্যাঁ। এইটা আপনাকে আপনার ক্লায়েন্ট দিয়ে দিবে, যে প্রোডাক্টের আসলে কি কি গুণাবলী আছে, বা এটার সাইজ কি, এটার কালার কি, বা এই যে যে ফুটবলের যে ডিটেলস গুলো, এগুলো আপনাকে ক্লায়েন্ট দিবে, আপনি জাস্ট কপি করবেন, পেস্ট করবেন। আর আপনাকে যদি বলা হয় আপনি একটা প্রোডাক্টের জাস্ট কি বলে, ই কমার্স ওয়েবসাইট গুলোতে জাস্ট একটা টাইটেল কোন রকম দিয়ে প্রোডাক্ট গুলা মানে আপলোড করা থাকে, তারপরে আপনাকে যখন এসইওর কাজ দিবে, ম্যাক্সিমাম কাজ হবে আপনাকে ডেসক্রিপশন লিখে একটা ইউজার ফ্রেন্ডলি, এসইও ফ্রেন্ডলি একটা ডেসক্রিপশন লিখে আপনাকে 400 ওয়ার্ড বা 450 ওয়ার্ডের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে তারপর অন পেজ কমপ্লিট করে আপনাকে ওটা কমপ্লিট, অন পেজটা কমপ্লিট করতে হবে। ই কমার্স ওয়েবসাইটের ম্যাক্সিমাম কাজই হচ্ছে এইরকম থাকে, হ্যাঁ। যখন আপনি মনে করেন একটা ওয়েবসাইটের মধ্যে 300 প্রোডাক্ট আপলোড করা আছে, আপনাকে প্রথম 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে আপনাকে 300 প্রোডাক্টের ডেসক্রিপশন লেখা ফেললেন, তারপরের মাস থেকে আপনি এটার ব্যাকলিংকস এর কাজ শুরু করলেন। কিন্তু প্রাথমিক অবস্থায় ওয়েবসাইট ওনাররা কি করে, প্রোডাক্ট গুলো জাস্ট আপলোড দিয়ে রাখে, ঠিক আছে? এরপরে আমাদের একটার পর একটা সিরিয়াল ওয়াইজ আমরা কন্টেন্ট, প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো,
ওই প্রোডাক্টের যে স্পেসিফিকেশন থাকবে সেটা যে কোনো প্রোডাক্টই হোক, সেটা যে ফুটবলই হবে তা না, আপনাকে বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে। এই প্রোডাক্টের বিস্তারিতটা আপনাকে ক্লায়েন্ট দিবে, এই ক্লায়েন্ট যেই ডাটাগুলো দিবে আপনি জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, আর আপনি চ্যাট জিপিটি বা যে কোনো এআই টুলস থেকে আপনি জাস্ট এই কনসেপ্টটা মাথায় রাখবেন যে কোন এআই টুলস কিভাবে কাজ করে। চ্যাট জিপিটি কে আপনি যত বেশি ইনফরমেশন দিবেন আপনাকে ও তত ভালো আর্টিকেল লিখে দিবে বা কন্টেন্ট লিখে দিবে। কন্টেন্ট আর্টিকেল একই জিনিস, ঠিক আছে? তো এইটুকু বুঝতে পেরেছি আমরা। এখন আগামীকাল আপনাদের ক্লাস নিব না, আগামীকাল আপনারা অনেক বেশি পরিমাণে প্র্যাকটিস করেন, কারণ প্রত্যেক দিন ক্লাস করতে করতে আপনাদের উপরে প্রেশার যাচ্ছে। আপনারা আগামীকাল একদিন প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন, দেখেন অ্যাটলিস্ট দুই একটা কন্টেন্ট রেডি করতে পারেন কিনা। এবং আগামীকাল নির্ধারিত কোনো ক্লাস থাকবে না। আমরা আগামীকাল যদি প্রয়োজন মনে করেন কেউ যে ভাই কন্টেন্টটা লিখতে পারতেছেন না বা কন্টেন্টটা লিখছেন একটু দেখাবেন আমাকে, হ্যাঁ, এইটার জন্য আমরা যে কোনো সময় মিটে আসতে পারি, বা এটার কোনো টাইম টেবিল নাই। আপনার প্রয়োজন হলে আপনি গ্রুপে মেসেজ করবেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আগামীকাল অফিসিয়ালি আমাদের ক্লাসটা স্টপ থাকবে। আপনারা একদিন একটু বেশি করে সময় নিয়ে আপনারা প্র্যাকটিস করেন, দেখেন অ্যাটলিস্ট দু একটা কন্টেন্ট লিখতে পারেন কিনা। হ্যাঁ, এই কনসেপ্টটাকে মাথায় রেখে আপনি আরো স্টাডি করেন, আপনি আরো ভালো বুঝতে পারবেন। আপনি দুই চারটা কন্টেন্ট যখন লিখবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে ওকে যত বেশি ইনফরমেশন দিতেছি আমি, চ্যাট জিপিটি আমাকে তত ভালো আর্টিকেল গিফট করতেছে। এই আর্টিকেলটাকে আবার কি করতে হবে, আমি আমাদের গ্রুপের মধ্যে একটা এআই ডিটেক্টর একটা ওয়েবসাইটের লিংক দিয়ে দেব, সেখানে যে ওয়েবসাইটটা ওই আর্টিকেলটা চেক করে নেবেন, ঠিক আছে? চেক করে নেওয়ার পরে আপনাদের কাজ থাকবে যার যার নলেজ অনুযায়ী বা যার যার জায়গা থেকে এই কন্টেন্টটাকে একটু এদিক ওদিক করে দিবেন, মানে সিনোনিম করবেন বা হচ্ছে কোন একটা ওয়ার্ড একটু ঘুরিয়ে দিবেন বা একটা লাইন এদিক ওদিক একটু করে দিবেন, জাস্ট মিনিং যেন মানে মিনিংফুল থাকে যেন লাইনগুলো, ঠিক আছে? এইটাকে মাথায় রেখে আপনাকে জাস্ট একটু মডিফাই করলেই দেখবেন মানে 100% হিউম্যান রাইটার দেখাবে। তো আমরা হইতেছে এইটুকু করতে পারলে আমরা হচ্ছে মানে একটা কন্টেন্ট লেখার জন্য মোটামুটি প্রস্তুত, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন এইটুকু? জি। এখন আপনারা আগামীকাল একটু প্র্যাকটিস করেন, যেখানে আটকাইবেন যখন আটকাইবেন আপনারা গ্রুপে মেসেজ করেন, ঠিক আছে? আমরা আগামীকাল রাতে বা হচ্ছে বিকেলে বা যখন হোক আপনি আটকান, আর হচ্ছে আপনি নক করেন, আমি পার্সোনালি হোক বা টিম আকারে হোক আমি এসে আপনাদেরকে আবার দেখিয়ে দিব। এখন যতটুকু বুঝতে পারছেন এতটুকু থেকেই প্র্যাকটিস করেন, দেখবেন আপনি কনসেপ্টটা বুঝতে পারছেন। আর প্র্যাকটিস না করলেই আপনি মনে যদি মনে মনে ভাবেন যে ধর ক্লাস রেকর্ড তো আছেই বা ইউটিউব থেকে ফিউচার একটা ভিডিও দেখে নিয়ে নিব না, ভাই এখন থেকে আপনাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। আপনাদেরকে বলা হয়েছিল যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল গুলা মানে গ্রো করার জন্য। আমার মনে হয় না আপনারা খুব বেশি গ্রো করেছেন কেউ। যদি এভাবে করেন তাহলে কিন্তু আপনি ঠকতেছেন, আমি না। আপনি ঠকলে আমি ঠকবো অবশ্যই, কিন্তু এই ঠকাটা তো মেন বিষয় না। আপনাকে গ্রো করতে হবে। আপনি এই আর এক সপ্তাহ পরে আপনি আউটরিচ করবেন, আপনি ক্লায়েন্টকে নক করবেন, কি দিয়ে নক করবেন ভাই? আজকে আপনার প্রোফাইলের মধ্যে দুইটা কন্টেন্ট নাই ভালো মানের, দুইটা কন্টেন্ট নাই ভালো মানের, আপনি যে নক করবেন ক্লায়েন্টকে তখন স্প্যাম বলে আপনাকে মানে ইগনোর করবে ক্লায়েন্ট, যে এই প্রোফাইল তো নিউ প্রোফাইল, এখানে তো ফ্রিল্যান্সার বা এখানে যে সে এসইও এক্সপার্ট এরকম কোনো প্রুফই নাই, সে কি নক করছে আমাকে, এগুলো ফেক আইডি। আপনাকে রেসপন্স করবে না আপনার প্রোফাইলটা যদি ভালোভাবে অপটিমাইজ না করতে পারেন, গ্রো না করতে পারেন, ঠিক আছে? একটু মাথায় রাখেন। কিওয়ার্ড রিসার্চের জন্য যারা পেড টুলস নিয়েছেন অলরেডি তারা বিভিন্ন ভাবে ট্রাই করেন যে কন্টেন্ট রিসার্চ করে, কিওয়ার্ড রিসার্চ করে আপনি একটা আর্টিকেল লেখেন। অ্যাটলিস্ট আগামীকালের মধ্যে আপনারা ট্রাই করেন যে দুইটা কন্টেন্ট লিখবেন 1000 2000 ওয়ার্ডের। সেটা ব্লগ পেজের জন্য হতে পারে, প্রোডাক্টের জন্য হতে পারে। প্রোডাক্টের জন্য আপাতত আপনারা লিখেন না, একটু কষ্ট হবে। ব্লগের জন্য লেখেন, ঠিক আছে? ব্লগের জন্য একটা কন্টেন্ট লিখেন। আর কন্টেন্ট লিখার আগে আমাদের যে গত ক্লাস আমরা একটু আলোচনা করেছিলাম যে এইটা মনে করেন আমাদের একটা কন্টেন্ট, এই টাইটেলটা হচ্ছে H1। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে H1 একবার ইউজ করা যায় বা একবার ইউজ করতে হবে। এখন এখানে থাকবে টার্গেটেড কিওয়ার্ড,
এখানে থাকবে টার্গেটেড কিওয়ার্ড। এখন একটা কন্টেন্ট লেখার সময় আপনাকে মিনিমাম 10টা বা 5টা বা 4টা, অ্যাটলিস্ট মিনিমাম 5টা কিওয়ার্ড মাথায় রাখবেন। যে 5টা কিওয়ার্ডের উপর আপনি ডিফারেন্ট হেডিং ইউজ করবেন। এই হেডিং এর মধ্যে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন। হ্যাঁ, মূল বিষয়টা এখন বোঝেন যে কন্টেন্ট তো ভাই চ্যাটজিপিটি কে দিব, সে লিখা দিল, সে তার মতো করে হেডিং গুলো ইউজ করলো, তার মতো করে কিওয়ার্ড ইউজ করলো। এরপরে আপনার কাজ থাকবে যেটা, আপনাকে মিনিমাম 4, 5টা, 7টা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন। এই সাব হেডিং, এগুলোকে বলে সাব হেডিং, অথবা H2, H3, H4 অথবা H5, 6 যাই হোক না কেন, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের H1 হচ্ছে টার্গেটেড টাইটেল বা টাইটেল ইউজ করতে পারবেন H1 একবার, আর বাকি হইতেছে H2 আনলিমিটেড, H3 আনলিমিটেড, H4 আনলিমিটেড, 5 আনলিমিটেড, 6 ও আনলিমিটেড। বাট H1 একবার ইউজ করতে পারবেন ভাই, ঠিক আছে? এই যে H2, মনে করেন এটা H2, এটা H2, আপনি এখানে একটা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করলেন। টার্গেটেড কিওয়ার্ড হচ্ছে কি ফিট ফর লাইফ জিম। এখন এইটা এগেইনস্টে আরো কি অনেকগুলো কিওয়ার্ড আসছিল না সেমরাশের মধ্যে? এখানে কোথায় আমাদের সেমরাশিটা আসে না, যাই হোক, সেমরাশের মধ্যে আমরা অনেকগুলো রিলেভেন্ট কিওয়ার্ড পেয়েছিলাম, তাই না? ওই কিওয়ার্ড একটা একটা করে ধরে আমাদের রিলেভেন্ট কোন কোন কিওয়ার্ড হয় সেগুলাকে বলবো চ্যাটজিপিটি কে যে তুমি এই হেডিং এর উপর, আমি জাস্ট এখানে জাস্ট বলবো যে H3 বা হেডিং ইউজ, এভাবে বললেও দেখবেন আপনাকে একটা হেডিং দিয়ে দিছে। হেডিং এর এগেইনস্টে 150-200 ওয়ার্ডের একটা প্যারাগ্রাফ দিয়ে দিছে। এখন মাথায় রাখতে হবে, যখন আমরা অন পেজ করব, তখন এই যে এই হেডিংটা যদি বা এই প্যারাগ্রাফটা যদি এত বড় হয়, তাহলে এটাকে প্রপার অন পেজ এসইও করতে পারবেন না। অন পেজ এসইও তে একটা প্রবলেম আসবে যে বলবে আপনার প্যারাগ্রাফ লং, আপনাকে শর্ট প্যারাগ্রাফ ইউজ করার জন্য বলবে। তখন আপনি কি করবেন, আপনি এখান থেকে প্যারাগ্রাফটাকে ভাগ করে দিবেন, মিনিংফুল জায়গা থেকে আপনি ভাগ করে দিবেন। মনে করেন এইটা 2টা প্যারা হতে পারে সর্বোচ্চ, হ্যাঁ, একটা তো হবেই না, মানে মিনিমাম 2টা হতে পারে, সর্বোচ্চ 3টা হতে পারে, এখানে আরেকটা করা যেতে পারে, ঠিক আছে? এভাবে করলে আপনার অনেক যে সিরিজ গুলা ভালো হবে, র্যাঙ্ক পেতে সহজ হবে, একজন ইউজার পড়লে সে বুঝতে পারবে। এখন আপনি যদি বিশাল বিশাল মনে করেন এত বড় বড় প্যারা করে দেন, এটা ইউজার পড়তে ভালো লাগবে না, সে ইম্পর্টেন্ট তথ্যগুলা পাবে না। সব মিলিয়ে আপনি র্যাঙ্কে আসতে আপনার কষ্ট হবে, র্যাঙ্কে আসতে অনেক সময় লাগবে, ঠিক আছে? ছোট ছোট প্যারা 2 লাইন, সর্বোচ্চ 2.5 লাইন, 3 লাইনের মধ্যে থেকে প্যারা কমপ্লিট করার চেষ্টা করবেন। আর হচ্ছে এই কি বলে সাব হেডিং এর রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করবেন। এই সাব হেডিং এর এগেইনস্টে এখানে মনে করেন সাব হেডিং এর আন্ডার হচ্ছে এই কয়টা ওয়ার্ড, এখানে মনে করেন 100 ওয়ার্ড হতে পারে। এই 100 ওয়ার্ডের মধ্যে আপনাকে কিওয়ার্ড ডেনসিটি মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। কিওয়ার্ড ডেনসিটিটা আসলে কি? এখন মনে করেন আমরা যদি একটা এক্সাম্পল দেই, সবাই কি বুঝতেছেন ভাই? এই তথ্যগুলো সবাইকে মানে মাথায় রাখতে হবে। হ্যাঁ, একটা কিওয়ার্ড কন্টেন্ট লেখার আগে সবাই বুঝতেছেন আমার কথা? ওকে, আপনি মনে করেন একটা অনেক কি বলে অনেকগুলা গোশত দিয়ে আপনি একটা কাচ্চি বিরিয়ানি পাকাইলেন, এটা কাচ্চি বিরিয়ানি। এখন এই কাচ্চি বিরিয়ানিতে সব ধরনের মশলা দিয়েছেন, কিন্তু লবণটা কম হয়েছে। তাহলে আপনার এই কাচ্চি বিরিয়ানির কি কোনো রইলো, কি বলে এটাকে, ভালো হইলো? গোশত বেশি দিয়েছেন, কি বলে গাওয়া ঘি দিয়েছেন, অনেক ধরনের মশলা ইউজ করেছেন, কিন্তু লবণ কম, জিনিসটা ভালো হইলো না। কিন্তু এইদিকে একজন সে মানে ব্রয়লার মুরগি দিয়ে তেহারি পাকাইছে, তার তেহারিতে লবণটা পারফেক্ট এবং ঝালটাও পারফেক্ট। আপনি এখন কোনটা খাবেন, এই কাচ্চি খাবেন খাসির গোশত দিয়ে, নাকি এই ব্রয়লার মুরগি দিয়ে তেহারি খাবেন? কোনটা খাবেন আপনারা বলেন তো? অবশ্যই তেহারি খাবেন, তাই না? এই জিনিসটাই হইতেছে কিওয়ার্ড ডেনসিটি, যেটাকে বলে কিওয়ার্ডের ঘনত্ব। এই কিওয়ার্ডের ঘনত্ব আপনি কিরকম কিরকম ইউজ করবেন। এখন আমাদের এখানে কত ওয়ার্ড ছিল, আমরা এখানে ওয়ার্ড কাউন্টার দিয়ে হিসাব করেছিলাম 442 ওয়ার্ড কন্টেন্ট। এইখানে আপনি সর্বোচ্চ
1 থেকে 2% কিওয়ার্ড ইউজ করতে পারবেন, অর্থাৎ কিওয়ার্ডের ডেনসিটি হবে 1 থেকে 2%। এখন ভাই 1 থেকে 2% বুঝলাম না, এটা কি? যদি আপনার মধ্যে এরকম প্রশ্ন থাকে তাহলে আপনি প্রতি 100 ওয়ার্ড কন্টেন্টের মধ্যে 1 থেকে 2 বার কিওয়ার্ড ইউজ করতে পারবেন। বিষয়টা কি বুঝতে পেরেছেন সবাই? কিওয়ার্ড ডেনসিটিটা আসলে কি? ভাই একটু দ্রুত মেসেজ করেন যদি বুঝতে পারেন, না পারলে বলেন, আমি আবার বুঝাবো, সমস্যা নেই। হ্যালো, আবার বুঝান। ওকে ভাই, একটু দ্রুত রেসপন্স করেন। হ্যাঁ, এই ভিডিওগুলো অনেক লম্বা হয় ভাই, এই ভিডিওগুলো অনেক মেগাবাইট খায়, 4 জিবি 5 জিবি করে। এগুলোর জন্য আমাকে মিনিমাম 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন প্রসেসিং করতে হয়। রেন্ডারিং টেন্ডারিং অনেক কাহিনী আছে, এগুলোর জন্য মিনিমাম 2 ঘন্টা মানে সময় দিতে হয় ভাই একটা ভিডিওর পিছনে। ঠিক আছে, যত দ্রুত সম্ভব আমরা ভিডিওটা শর্ট করবো। আচ্ছা, মনে করেন আপনি একটা খাবার রান্না করেছেন, সেখানে লবণটা বেশি হয়েছে বা কম হয়েছে, আপনি সেই খাবারটা খেতে পারবেন না প্রপারলি। সেম জিনিসটা, এটা হচ্ছে কিওয়ার্ডের ডেনসিটি বা লবণ। হ্যাঁ, লবণ বলতে বুঝাইতেছি এই জন্য এক্সাম্পল দিয়ে, যে আমরা যখন একটা কন্টেন্ট লিখবো, এই কন্টেন্টের মধ্যে যদি মনে করেন আমি এসইও এক্সপার্ট ইসমাইল, আপনাকে বলা হইলো যে তুমি এসইও এক্সপার্ট ইসমাইলের সম্বন্ধে একটা রচনা লেখো, মনে করেন এক্সাম্পল। হ্যাঁ, এখন আপনি মনে করলেন আমাকে লিখতেছেন এসইও এক্সপার্ট ইসমাইল, ওর বাসা শরীয়তপুর, ও 6 বছর যাবত এসইও সেক্টরে কাজ করে বা ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে, ও মাসে ইনকাম করে এত টাকা। এসইও এক্সপার্ট ইসমাইল কি বলে, আনমেরিড। এসইও এক্সপার্ট ইসমাইল হইতেছে কি বলে, এই যে বারবার বারবার এসইও এক্সপার্ট ইসমাইল বা ইসমাইল হোসেন বারবার যেটা লিখতেছেন, একজন মানুষ যদি এই প্যারাগ্রাফটা বা এই রচনাটা যদি পড়ে, তাহলে সে বকা দিবে, বলবে যে বেটা তুই কি একজন লেখক হইছস? এই এই 2 লাইন লেখার মধ্যে এসইও এক্সপার্ট ইসমাইল 6 বার ইউজ করছে, এখানে কিন্তু একবার ইউজ করলেই হয়ে যেত। যদি বলতো যে এসইও এক্সপার্ট ইসমাইল, শরীয়তপুর বাসা, ও দীর্ঘ 5 বছর প্লাস বা 5 বছরের বেশি যাবত সময় ধরে ও ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ করে, ও সফলতার স্কোর এটা, ও কি বলে এই ব্লা 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 ব্লা, এরকম ভাবে যদি লিখতেন তাহলে ভালো ছিল। কিন্তু আপনি বারবার ইসমাইল 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 বলতেছেন, এই কন্টেন্টটা বা এই প্যারাগ্রাফটা বা রচনাটা সুন্দর হয় নাই, কেউ পড়বে না মনোযোগ দিয়ে, বা এটা ভালো হয় নাই, আপনাকে বকাই দিবে ডিরেক্টলি। হ্যাঁ, মনে মনে বকাই দিবে যে এটা কেমন লেখক। আপনি যখন এই এই জিনিসটা মানে যখন বুঝলেন যে আমি আর কথার একবার ইউজ করতে হবে সেম বিষয়টা, গুগল অ্যালগোরিদম বলে যে তুমি যখন একটা কন্টেন্ট লিখবে, তখন এই কন্টেন্টের কিওয়ার্ড ডেনসিটি হবে সর্বোচ্চ, মানে সর্বোচ্চ 1 থেকে 2%। অর্থাৎ 100 ওয়ার্ড কন্টেন্ট লিখলে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ড বা রিলেভেন্ট কিওয়ার্ড বা যে কোনো কিওয়ার্ডের এগেইনস্টে কন্টেন্টটা লিখেন, সেই কন্টেন্টের মধ্যে 1 থেকে 2 বার আপনি কিওয়ার্ড পুট করতে পারবেন বা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। এরপরে কি করতে হবে, আপনাকে এই সিনোনিম বা হইতেছে রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন এবার? ওকে, ওকে ভাই, বুঝছি। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে কিওয়ার্ড ডেনসিটি হচ্ছে 1 থেকে 2%, এবং একটা কিওয়ার্ডের এগেনস্টে কি বলে একটা সাব হেডিং এর এগেনস্টে আমরা মিনিমাম 100 বা 70 ওয়ার্ড বা 80 ওয়ার্ড বা 150-200 ওয়ার্ড পর্যন্ত আমরা লিখতে পারি। প্রত্যেকটা লাইন হবে বা প্রত্যেকটা প্যারা হবে আড়াই 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 লাইন বা 2 লাইন বা 3 লাইনের মধ্যে রাখার চেষ্টা করবো। 3 লাইন 4 লাইন 5 লাইন যেন না হয়, ঠিক আছে? সর্বোচ্চ এইটুকু 3 লাইন। 4 লাইন ক্রস যদি হয়ে যায় তাহলে আপনাকে অন্তর্জালতে প্রবলেম আসবে, ঠিক আছে? 4 লাইন হয়ে গেলেই। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, একটা টার্গেটেড কিওয়ার্ডের এগেনস্টে আপনাকে মিনিমাম 5-7টা রিলেভেন্ট কিওয়ার্ড ইউজ করতে হবে। এরপরে ডেনসিটি হচ্ছে 1 থেকে 2%। এখন মনে করেন আপনি কন্টেন্ট, আপনার কম্পিটিটর কন্টেন্ট আছে 1200 ওয়ার্ড বা 1500 ওয়ার্ড, আপনাকে মাথায় রাখতে হবে এই 1500 ওয়ার্ডের চাইতে একটু বেশি রাখতে হবে। এখন এমন যেন না হয়
সে দিছে 1200 ওয়ার্ড, আমি তো এই টুলস দিয়ে লিখবো, ভাই আমার সমস্যা কি, আমি দিয়ে দিলাম 2500 ওয়ার্ড ডাবল। এরকম করলে আবার প্রবলেম হবে, এরকম করলে র্যাঙ্ক পাবেন না। আপনাকে একটা লিমিটেশনের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? আপনাকে এই 100, 150, 200 মানে 50 ওয়ার্ড বেশি রাখতে হবে। অত বেশি রাখলেও আবার চলবে না, গুগল অ্যালগরিদম সেটাকে মানে রিকমেন্ডেড করে না, ঠিক আছে? তো এই যে আপনারা গুগল অ্যালগরিদম সম্পর্কে জেনেছেন, এটা নিয়ে রিসার্চ করবেন যে কন্টেন্টের বিষয়ে গুগল অ্যালগরিদম কি বলে। আপনি গুগলে এসে সার্চ করেন, আপনাকে সুন্দরভাবে বলে দিবে। অথবা আপনি চ্যাট জিপিটি কে ইউজ করেন যে একটা কন্টেন্ট লেখার প্রপার গাইডলাইন আমাকে দাও, বা গুগল কত পার্সেন্ট কিওয়ার্ড ডেনসিটি অ্যাকসেপ্ট করে বা রেফার করে বা প্রিফার করে, বা যে কোনো ভাবে আপনি গুগল চ্যাট জিপিটি কে প্রশ্ন করেন বা গুগলে প্রশ্ন করেন, আপনাকে অ্যান্সার দিয়ে দিবে, ঠিক আছে? এই যে বেসিক বিষয়গুলা, এই বেসিক বিষয়গুলো মাথায় রেখে আপনাকে একটা কন্টেন্ট লিখতে হবে। যদি ক্লায়েন্টের জন্য সার্ভিস দেন তাহলে আপনি নিচে টোটাল ওয়ার্ড কত, রাইটারের নাম, তারপরে রাইটারের স্কিল, তারপরে রাইটারের একটা অ্যাড্রেস বা কন্টাক্ট অ্যাড্রেস যেটাকে বলে, হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক ইউআরএল, এই টাইপের কিছু একটা দিয়ে দিবেন জাস্ট, হ্যাঁ। এরপরে আপনি সুন্দরভাবে এভাবে ওকে টাইটেল কোনটা এটা বলে দিবেন, কিওয়ার্ড কোনটা বলে দিবেন, তারপরে রিলেভেন্ট কিওয়ার্ড চাইলে কয়টা ইউজ করছেন সেটাও আপনি এখানে ইউজ বলে দিতে পারেন, যে রিলেভেন্ট কিওয়ার্ড কমা কমা দিয়ে আপনি 5টা 7টা ইউজ করেছেন সেগুলো বলে দিতে পারেন। মেটা ডেসক্রিপশন বলে দিবেন, বডি থেকে ডেসক্রিপশন শুরু হবে, ঠিক আছে? প্রথমে থাকবে একটা প্রোডাক্টের বা একটা কন্টেন্টের ভূমিকা, এরপরে আপনি এই এটার এগেইনস্টে 5টা 10টা বা 7টা 8টা রিলেভেন্ট কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে সাব হেডিং ইউজ করবেন, এভাবে কন্টেন্ট লিখবেন, ঠিক আছে? আমরা বাকি হচ্ছে আগামী ক্লাসে হচ্ছে কন্টেন্ট, আজকে তো কন্টেন্ট রাইটিং শিখলাম দুইটাই, এবং টিপস নিয়ে আলোচনা করলাম যে কি কি থাকবে, যে লাস্টের দিকে আলোচনা করলাম যে আপনাকে কি কি মনে রাখতে হবে। এবং আগামীকালের ক্লাসে আমাদের ওয়েবসাইট অডিট, খুব ভালো করে এটা বুঝতে হবে। আমরা এসইও এক্সপার্ট হইতেছি বা এসইও নিয়ে কাজ শিখতেছি, আমাদের প্রথম ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন হবেই একটা ওয়েবসাইট অডিট নিয়ে, ঠিক আছে? আপনি একটা ওয়েবসাইট অডিট করবেন, এইটাই আপনি ক্লায়েন্টকে ফার্স্ট, আপনার লক্ষ্য থাকবে যে আমি ক্লায়েন্টকে ফ্রিতে হোক বা যে কোনো কিছুর বিনিময়ে হোক, স্বল্প পয়সা হোক বা যাই কিছু হোক, আপনি চাইবেন আপনার ক্লায়েন্টকে জাস্ট অডিট রিপোর্টটা করার জন্য ফাইবারে দেখবেন যে $10, $20, $30 পর্যন্ত চার্জ করে বা গিগ আছে অলরেডি, ঠিক আছে? তো আমরা আগামী ক্লাসে এসে অডিট রিপোর্টটা শিখবো এবং কিভাবে শীট ক্রিয়েট করব, ক্লায়েন্টকে দেব, এটা নিয়ে আলোচনা হবে। তো আগামীকাল না, আগামী পরশু দিন ইনশাল্লাহ, ঠিক আছে? আগামীকাল আপনারা প্র্যাকটিস করবেন। এই তো, এখন বলেন কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে হচ্ছে আমরা আজকে বিদায় নিতেছি, ক্লাসটা স্টপ করে দিতেছি। সবাই ভালো থাকবেন এবং একটু বেশি করে প্র্যাকটিস করার চেষ্টা করবেন, যেন প্রপারলি আপনি একজন কন্টেন্ট রাইটার হয়ে যেতে পারেন, আপনি যেন কন্টেন্ট রাইটিং সার্ভিসটা দিতে পারেন, ঠিক আছে? আর আজকে আপনারা প্রত্যেকেই একটা চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? তো আমরা রেকর্ডটি স্টপ করে দিতেছি।